হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আবার চলে এলাম একটা নতুন ব্লগ নিয়ে। আজকের কোথায় এসেছি বলো তো? পাহাড় ওই উঁচুতে। তো এইটা হচ্ছে পুরুলিয়ার অযোধ্যা পাহাড়। তো তারপরে আমরা চলে গেলাম টিকিট কাউন্টারের দিকে। তো গাড়িতে করে যেতে হবে। এই গাড়িতে আমরা পার হেড ১৪০ টাকা করে দিয়ে পাহাড়ের উপরে যাব। তো আমি তো উঠেই পড়লাম গাড়িতে। তো জানি না, পাহাড়ে প্রথম যাচ্ছি, নতুন এক্সপিরিয়েন্স। আর ভিড়ও প্রচণ্ড, প্রত্যেক দিনই হয়। তো খাড়াই রাস্তা, খুব ভয়ও করছিল। তো দেখতেই পাচ্ছ তোমরা খাড়াই রাস্তা। অযোধ্যা পাহাড় হল ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের পুরুলিয়া জেলায় অবস্থিত একটি পাহাড়। এটি দলমা পাহাড়ের একটি অংশ ও পূর্বঘাট পর্বতমালার একটি সম্প্রসারিত অংশ। অযোধ্যা পাহাড়ের উচ্চতম শৃঙ্গটি হল চেম টোব্রু, ৬৯৯ মিটার, যার ২,২৯৩ ফুট। বাঘমুন্ডি এই পাহাড়ের নিকটবর্তী স্থল একটি শহর। তো বন্ধুরা চলে এলাম উপরে, দেখতেই পাচ্ছ। আর খুব ভয়ও লাগছে। উফ, মাথা খারাপ হয়ে যাচ্ছে, কারণ যা খাড়াই পাহাড়। তো যাচ্ছি আমরা উপরের দিকে। তো সম্পূর্ণ ভিডিওটা তোমরা এনজয় করো। হ্যাঁ, তো চলো। অযোধ্যা পাহাড় পর্বতারোহী শিক্ষার্থীদের কাছে একটি জনপ্রিয় গন্তব্যস্থল। দুটি পথে অযোধ্যা পাহাড়ে যাওয়া যায়, একটি ঝালদা হয়ে এবং অন্যটি সিকরাবাদ হয়ে। এখানে একটি ফরেস্ট রেঞ্জ হাউসও আছে। গোরগোব্রু, ৬৭৭ মিটার, ময়ূরী ইত্যাদি অযোধ্যা পাহাড়ের কয়েকটি শৃঙ্গ। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ, খুব সুন্দর, মানে পরিবেশটাও খুব সুন্দর, পাহাড়ের উপরে ভিউটাও দারুণ। তো আমি তো দাঁড়িয়ে একটু হচ্ছে পাহাড়ের ভিউটা নিলাম। আর এবারে আমরা যাব আপার ড্যামের দিকে। তো চলো। লোয়ার ড্যাম থেকে উপরে উঠলেই একবারে উপরে আপার ড্যাম পাওয়া যাবে। পিকনিক করার জন্য একেবারে আদর্শ জায়গা। যদিও আপনার ড্যামে বেশ কিছু পুলিশি সতর্কতা রয়েছে। আপার ড্যামে জল সঞ্চয় করে রাখা হয়, পরে সেই জল থেকে টারবাইনের মাধ্যমে বিদ্যুৎ তৈরি করা হয় আর জল পৌঁছানো লোয়ার ড্যামে। আপার ড্যাম থেকে পুরো অযোধ্যা পাহাড় মণ্ডলকে দেখা যায়। তো এবারে আমরা যাব রাম মন্দির। তো রাম মন্দিরটার সামনে অযোধ্যা পাহাড়ের ঠিক উপরে। তো আমরা সোলার প্রজেক্টটা পেরিয়ে এবারে যাব অযোধ্যা রাম মন্দির। তো বন্ধুরা, আমরা আপার ড্যাম থেকে আমরা সোলার প্রজেক্টটাও দেখেছি। তো এটা হচ্ছে পাহাড়ি রাস্তা। তো এই পাহাড়ের মধ্যে জলটা ঝরে যায়, আর এইখানটায় হচ্ছে বর্ষাকালে এর মধ্যে দিয়ে জল যায়। আর এইটা হচ্ছে অনেকেই উপরে, পাহাড়ের উপরে ছোট গাড়ি নিয়ে পিকনিক করতে আসে। তো আরো যেতে যেতে দেখলাম যে আদিবাসীরা, তারা সর্ষে চাষ থেকে শুরু করে ধান চাষ, বিভিন্ন রকমের চাষ এই পাহাড়ের উপরে করে। আর এগুলো হচ্ছে আদিবাসীদের বাড়ি। তো বাড়িগুলোও খুব সুন্দর। আর সব থেকে বড় কথা হচ্ছে, তোমরা যত উঁচুতে উঠতে থাকবে ততই প্রকৃতির ভিউটা দেখবে, এবং গাছগুলোও খুব সুন্দর। তো তোমরা দেখতেই পাচ্ছ সেই গাছগুলো। তো এবারে আমরা রাম মন্দিরের দিকে এগোবো। তো চলো। অযোধ্যা পাহাড়ের উপরে যেখানে পর্যটন শিল্প গড়ে উঠেছে, পায়ে হাঁটা পথে প্রায় ১৫ মিনিট দূরে রাম সীতা মন্দির রয়েছে। তারপরে আমরা রাম মন্দিরে চলে এলাম। তো আমরা হাঁটতে হাঁটতে মন্দিরের দিকে যাচ্ছি। তো মন্দিরের দিকে যেতে যেতে তোমরা দেখতে পাবে এখানে ওই আদিবাসীরা, তারা গাছের বিভিন্ন রকম ফল নিয়ে বিক্রি করতে বসেছে। তো দেখতেই পাচ্ছ ফলগুলো। তো জানি না এই ফলগুলোর কি নাম। তো এগুলোই সবাই কিনছে। তো আমরা আস্তে আস্তে করে একদম রাম মন্দিরের সামনে চলে এসেছি। তো মন্দিরের সামনে চলে এলাম আমরা। তারপরে ঘন্টিটা বাজিয়ে আমরা মন্দিরের সামনে চলে এলাম। মন্দিরের মধ্যে রাম, সীতা, লক্ষ্মণ এর বিগ্রহ রয়েছে। মন্দিরের উপরে দেওয়ালে রামায়ণের বিভিন্ন ঘটনা চিহ্নিত করা হয়েছে। তো আপনারা দেখতেই পাচ্ছেন এই চিহ্নিত যে রূপগুলো, একে একে করে দেখুন সবাই। তো আমরা মন্দিরে ঘুরে তারপরে আমরা চলে এলাম গাড়ির কাছে। তো গাড়ি থেকে এবারে আমরা যাব মার্বেল ড্যামের দিকে। তো মার্বেল ড্যামটায় যেতে হলে তোমাদের একটু পায়ে হাঁটতে হবে, কারণ নিচের দিকে নামতে হবে তোমাদের। অযোধ্যা থেকে বামনি ঝর্ণা যাওয়ার পথে কিছুটা এগোতেই পৌঁছে যাবে পাহাড় ঘেরা এই জলাশয়ের খোঁজে। পোশাকি নাম মার্বেল লেক হলেও স্থানীয় কিছুটা ডাকনামও আছে। শোনা যায় অনেকে নাকি পাতাল ড্যাম নামে ডাকেন। তার কারণ গাড়ি যেখানে থামবে সেখান থেকে হ্রদে যেতে অনেকটা নিচে নামতে হবে। আবার কেউ কেউ নীল স্বচ্ছ জলের জন্য নীল ড্যাম বলেও ডাকেন। ইতিহাস বলে পৃথিবীর চতুর্থ বৃহৎ জলবিদ্যুৎ প্রকল্প পুরুলিয়া পাম্প স্টোরেজ প্রজেক্টের কাজের জন্য বিস্ফোরণ করে পাথর ভাঙতে গিয়ে সেই পাথরের খোঁজে তৈরি হয় মার্বেল লেক। যারা অযোধ্যা বেড়াতে যান একবার হলেও এই নৈসর্গিক হ্রদে নিজের পা ভিজিয়ে যান। অযোধ্যা পাহাড়ের সবচেয়ে জনপ্রিয় ঝর্ণা হলো বামনি ফলস। তারপরে আমরা আস্তে আস্তে সিঁড়ি ভেঙে নিচের দিকে যাচ্ছি, বড় ঝর্ণাটা দেখবো। তো এটা এখানকার বিশেষ একটা বৈশিষ্ট্য এই ঝর্ণাটা। তো আমরা যাচ্ছি ঝর্ণার দিকে। তো ফাইনালি আমরা চলে এলাম সেই ঝর্ণার কাছে। তো দেখতেই পাচ্ছ ঝর্ণা। তো আমাদের মতন অনেক পর্যটকরা, তারাও ঝর্ণা দেখছে। দেখো তাদেরকে। ঝর্ণার বিভিন্ন স্তরে জলের
ওই ছলছল করে ঝরে পড়া শব্দ বেশ সুন্দর লাগে। সবচেয়ে বড় কথা, এই ঝর্ণার পাশ থেকে পাথরের সিঁড়ির একটি রাস্তা প্রায় 30 তলা নিচে পাহাড়ের পাদদেশে একটি লেক গিয়ে মিশেছে। তা আমরা বড় ঝর্ণাটা ঘুরে আমরা সিঁড়িতে উঠে ছোট গাড়ির দিকে যাচ্ছি, কারণ ছোট গাড়িতে করে আমরা বড় গাড়িতে করে আসবো। তো এই 3টে পাহাড় আমরা ঘুরে দেখলাম। তো এরকম ছোট গাড়িতে করে আমরাও গেছিলাম। তো জানি না কতটা ভিডিওর মধ্যে দেখাতে পেরেছি। তো ভিডিওটা ভালো লাগলে লাইক দিবে, আবার নিয়ে আসবো নতুন একটা ভিডিও। টাটা, সবাই ভালো